1 মিনিটের মধ্যে আপনার বাবা এবং দাদার জমি কোথায় রয়েছে আপনি জানতে পারবেন। এখন আপনারা গুগল ক্রোমে গিয়ে লিখবেন landgov.bt। ক্লিক করার পর একটা ওয়েবসাইট আসবে ভূমি তত্ত্ব বাতায়ন। এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভূমি তথ্য বাতায়ন। এখানে ক্লিক করার পর ভূমি রেকর্ড ও ম্যাপ একটা অপশন আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কোন জায়গার বা কোন মৌজার কোন বিভাগের খুঁজতে চান এখানে সিলেকশন করবেন। আমি খুঁজব হচ্ছে রংপুর, জেলা গাইবান্ধা, উপজেলা সুন্দরগঞ্জ, এসএ ম্যাপ, যে আমার দাদার নামে কোনো খতিয়ান আছে কিনা সেটা দেখার জন্য আমার যেহেতু মৌজা হচ্ছে দক্ষিণ শ্রীপুর 104 জিএল, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দক্ষিণ শ্রীপুর মৌজায় যতগুলো খতিয়ান আছে সব এখানে দেখাবে। সব দেখাবে যে কার কার খতিয়ানগুলো আছে। ধরেন আমি একটা খতিয়ান নাম্বার 1240, যে এই খতিয়ান খুঁজে দেখব যে এর কোনো খতিয়ান আছে কিনা। হ্যাঁ আছে। এইটা কার নামে খতিয়ান আছে? মালিকলাল চক্রবর্তী। যে এই যে মালিকলাল যে চক্রবর্তী আছে এইখানে একটা ডিটেলস দেখাচ্ছে। এখন মালিকলাল খতিয়ান নাম্বার আপনার জানা নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? দেখা যাচ্ছে যে আপনার দাদার নাম জানা আছে কিন্তু আর কিছু আপনি জানেন না। এখন দাদার নাম ধরেন হচ্ছে এখানে আমি লিখে রাখছি আমার দাদার নাম আমিনুল হক মণ্ডল। তো আমি এখানে আসব, আসার পরে খুঁজুন এখানে একটা অপশন আছে, তার নিচে দেখবেন যে অধিকতর অনুসন্ধান। এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করে মালিকের নামের ঘরে আমি সার্চ দেব যে আমিনুল হক ব্যক্তির নামে কোনো খতিয়ান আছে কিনা। এই যে খুঁজুন। এখন আপনারা ভালো করে লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমিনুল হক মণ্ডল বা আমার দাদার নামে 3টা খতিয়ান আছে এই মৌজার মধ্যে। এখন আমি একটা ক্লিক করে দেখি যে এই যে খতিয়ানটার একটা তথ্য আসছে, রংপুর গাইবান্ধা, এসএ জিএল হচ্ছে 104, জমির পরিমাণ হচ্ছে 77%। তো এভাবেই আপনারা দাগ নাম্বার বা নাম দিয়ে আপনি দেখা যাচ্ছে যে কোন মৌজা কোন বিভাগের খুঁজতে চান, এভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই খুঁজে বের করতে পারবেন landgov.bt থেকে। আচ্ছা, আমি এখন একটা দক্ষিণ শ্রীপুর মৌজা দেখলাম। ধর আরেকটা মৌজায় আমি গিয়ে দেখব যে সেখানে আমাদের কোনো জমি আছে কিনা। এটা হচ্ছে বোসাগাড়ি মৌজা। এই বোসাগাড়ি মৌজাতে যতগুলো খতিয়ান আছে সব এখানে শো করতেছে। এখানে যে 4 নাম্বার 8 নাম্বার খতিয়ানটা আছে এটা আমাদের খতিয়ান। এখন 8 নাম্বার সার্চ দিলেও আসবে, বা হচ্ছে নাম দিয়ে যদি আমরা সার্চ দেই যে অধিকতর অনুসন্ধানে, সেখানে গিয়েও পাওয়া যাবে। এই যে এখানে 8 নাম্বার খতিয়ানটা শো করলো। তো এভাবে আপনারা প্রবাসে থাকেন কিংবা যেখানেই থাকেন অনলাইনের মাধ্যমে এভাবে আপনারা খতিয়ান খুঁজে বের করতে পারবেন অনলাইনে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।